আপনারা জানেন যে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে উনি বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন বাংলাদেশি সে বাংলাদেশে ফিরে আসবে তাতে কোনো আইনি বাধা থাকার কথা নয় এবং সেখানে সেই চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কাজ করতে হচ্ছে। ঠিক বাংলাদেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে জয় বাংলা বললে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগ মনে করলেই হত্যা করা হচ্ছে, ছাত্রলীগ যুবলীগ সমস্ত মনে করলেই হত্যা করা হচ্ছে। প্রতিদিন লাশের বন্যা। আপনারা তুরাগ নদীর তুরাগ খননের কথা জানেন এবং বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে একটি দল 209টি সিট নিয়ে ক্ষমতায় বসেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে দেশটি সেই আমাদের পরাজিত শক্তিদের হাত। কেন জানি মনে হচ্ছে না এটা বাস্তবতা। না হলে আমি যে দেশে এখন বসবাস করি, যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস আমরা এখানে ঘটা করে পালন করেছি এবং যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য আমার নিঃশর্ত আনুগত্য। কিন্তু সেই সাথে আমার জন্মভূমিতে যে 250তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিভিন্নভাবে অবশ্যই করা উচিত এবং যায়, কিন্তু আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের যে সংসদ ভবন, সেখানে সরকারি এবং বিরোধী দল মিলে যে একটি পররাষ্ট্রের অন্য রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র হতে পারে, জামায়াত ইসলামী যেহেতু বলে বা আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে বুঝতেই পারছেন 1971 সনে জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অস্ত্র ধরে যুদ্ধ করেছে, তারা অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কাজ করেছে। এই দলটি বাংলাদেশে কখনো কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না এবং ভবিষ্যতে যখন 71-এর পক্ষের শক্তি আবারও ক্ষমতায় আসবে, আমরা দৃঢ়ভাবে আশা করি যে এই রাজনৈতিক দলটিকে নির্মূল করা হবে আজীবনের জন্য। তাই যে কথাটি বলছিলাম যে বাংলাদেশ থেকে প্রতিদিন হত্যার মিছিল যে হচ্ছে, প্রতিদিন মানুষ যে ইনবক্স করছে যে ভাই আমরা নিরাপদে নেই, তা থেকে উত্তরণের পথ আমাদের খুঁজতে হবে এবং সেই জন্য আমরা ওয়াশিংটন ডিসিতে বিশেষভাবে কাজ করে যাচ্ছি। অতএব আপনারা, বাংলাদেশ ভালো নেই, আমরাও ভালো নেই। বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার চলছে সে সরকার আসলে ভালো নেই, কারণ সে আমার ধারণা মতে সে স্বাধীনভাবে দেশ চালাতে পারছেই না, তার উপর বর্তে দেওয়া হচ্ছে এই মনস্টার ইউনুসের দ্বারা যে সকল চুক্তিগুলো দেশ বিরোধী, দেশ বিক্রি করার চুক্তিগুলো সে পালনে বাধ্য হচ্ছে। অতএব বর্তমান তথাকথিত নির্বাচিত সরকারের প্রধানকে আমি আহ্বান জানাবো এবং ওনার সাথে যারা এই সরকারের হয়ে বিদেশে বিভিন্ন দূতাবাসে অবস্থান করছেন এবং তার সরকারের পক্ষে নির্লজ্জভাবে কথা বলছেন, তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশকে বিক্রি করে দেয়া, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের উপর আক্রমণের প্রতিবাদ করুন। প্রতিবাদ আপনাদের জন্য আমরা যেহেতু অনেক শব্দই আরবি ভাষা থেকে বলি, সেখানে বলছি ফরজ। অবশ্যই এটা আপনার জন্য কর্তব্য কাজ, না হলে দেশদ্রোহিতার শামিল হবে। আমরা দেশপ্রেমী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যে একটি শব্দ বলবে সেটি দেশদ্রোহিতা। অতএব আজ হোক কাল হোক, জীবিত অথবা মৃত, এই সকল দেশদ্রোহী মানুষদের বাংলাদেশে বিচার হবে, সেটাই খুবই স্বাভাবিক। কিন্তু কোনোভাবেই মবের পক্ষে আমরা নই, কোনোভাবেই অরাজনৈতিক সাংঘর্ষিক এবং জঙ্গিবাদ সৃষ্টির পক্ষে আমরা নই। আপনারা জানেন যে বাংলাদেশে একটি কু হয়েছে, যে কুয়ের সাথে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং তা হিসাবে যাদেরকে আমরা মনে করি, যারা বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন এবং আমাদের ট্যাক্সের, বাংলাদেশি জনগণের ট্যাক্সের পয়সায় তাদেরকে অনেক বেশি পয়সা দিয়ে করা হয়, ভরণ পোষণ করা হয়, আমি বলবো এভাবেই। সেই আমাদের সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি বাহিনী সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীকের প্রতি তারা বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশের মানুষ আসলে ভালো নেই, তারা অনিরাপদে থাকেন, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।
অনেকের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি তথাকথিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি ঘোষণা করেছিলেন যে উনি দুর্নীতির গলায় বা টুটি চেপে ধরবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে গত কয়েকদিন আগে একজনের একটি বিশেষ অঙ্গ চেপে ধরেছেন চাঁদার জন্য। সো আপনার যদি সত্যি সত্যি কোনো প্ল্যান থেকে থাকে, সেটা কি টুটি চেপে ধরার বদলে অন্য অঙ্গ টুটি চেপে ধরার প্ল্যান ছিল কিনা, সেটা আপনি বিস্তারিত ভাবে বললে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়। যারা বাংলাদেশ থেকে আপনাদের অবস্থান জেনে আমার সাথে যোগাযোগ করছেন, আপনাদের দুঃসাহসের প্রতি আমি স্যালুট জানাই। কারণ বাংলাদেশে জয় বাংলার বা বঙ্গবন্ধু এই সকল নামগুলো নিষেধ প্রায় 1971 সনের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামের সেই 9 মাসের মতন। অতএব আপনারা যে দুঃসাহস নিয়ে এবং অবস্থান জেনে বলছেন, তাতেই প্রতীয়মান হয় যে শেখ হাসিনা দেশে ফিরলে আপনারা যে দুর্দান্ত সমষ্টিগতভাবে সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়বেন, তো ওনার যাতে কোনো ক্ষতি না হতে পারে সেটা বোঝা যাচ্ছে। আমরা স্বাধীন দেশ, আমরা স্বাধীনতা লাভ করেছিলাম একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। সেই সশস্ত্র সংগ্রামটি কার বিরুদ্ধে হয়েছিল? সে তার বিরুদ্ধে হয়েছিল যে বাহিনী, যে দেশ আমাদের দেশের নিরস্ত্র মানুষকে বিনা বিচারে হত্যা করার জন্য, বিনা কারণে হত্যা করার জন্য আক্রমণ করে 25 মাস, 9 মাস ব্যাপী তারা বাংলাদেশের সাধারণ মানুষের, প্রতিটি মানুষের ঘরে ঘরে তারা আক্রমণ করে এবং প্রতিটি মানুষকে তারা চেক করে তারা পাকিস্তানের পক্ষে না জয় বাংলার পক্ষে। সেই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যে দেশটি স্বাধীনতা লাভ করলো, বাংলাদেশের প্রতিটি মানুষ, আপামর জনতা, আমাদের প্রত্যেকের এই স্বাধীনতা সংগ্রামের প্রতি আনুগত্য এবং আনকন্ডিশনাল আনুগত্য থাকা অতীব প্রয়োজন। স্বাধীন দেশ বললেই স্বাধীনতা লাভ করা যায় না। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন, আমাদের একজন শেখ মুজিব ছিলেন, তাই আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতাকে যারা অস্বীকার করেছিল 1971 সনে, যারা 1971 সনে বাংলাদেশের মুক্তিকামী জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরে ছিল, তাদের এক দলের নাম হলো জামায়াতে ইসলামী। তারা রাজাকার বাহিনী গঠন করেছিল, তারা আল বদর বাহিনী গঠন করেছিল, তারা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের সাধারণ নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুট করেছে এবং হত্যা করেছে। মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি জেনারেলদের কাছে উপঢৌকন হিসেবে প্রেরণ করেছে। আমাদের 2024 সনে একটি মেটিকুলাসলি ডিজাইন করে যে সরকার পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলনকে সরাসরি তারা 71-এর বিরুদ্ধে একটা 71-এর স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক শক্তি, যে মানুষ, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা দেশকে বেদখল করেছে এবং সেটাই এখনো চলছে। আপনারা মানসিক শক্তি হারাবেন না। বাংলাদেশকে ফিরে পেতে হলে আমাদের একত্রিত থাকতে হবে, একসাথে থাকতে হবে। আপনাদের যে কোনো প্রশ্ন ওয়াশিংটন ডিসিতে করার জন্য আমাকে পাঠাতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিষয়ে কিছু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে কিছু বলেন, ভাইজান হাইব্রিডদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আওয়ামী লীগের নেতা কর্মী নই, আমি একজন সাংবাদিক। আমি সাংবাদিকতা করি ওয়াশিংটন ডিসিতে এবং আমার মৌলিক কাজটি হলো বাংলাদেশ স্বাধীনতা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়ানো, 72-এর সংবিধান এবং বাংলাদেশ যে একটি রাষ্ট্র, যে রাষ্ট্র বাংলা সকল মানুষের জন্য, সকল বাঙালি মানুষের জন্য, সেটার পক্ষে কাজ করে যাচ্ছে এবং সেটার ফলাফল ভোগ যদি আওয়ামী লীগ করে, অবশ্যই অন্যান্য দলও করতে পারবে। এবং হাইব্রিডদের অবস্থা তো আর কি বলবো, আপনারা নিজেরই জানেন, যার জন্য দেশের এই পরিণতি হয়েছে। আপনাদের সাথে মানবাধিকারের অবস্থা বাংলাদেশ, সেটা আমরা যেটা বলতে চাই, মানবাধিকার বা কোনো বিচার ব্যবস্থা, পুলিশ শাসন, কোনো কিছুই বাংলাদেশে বর্তমানে নেই। সেখানে একটা অরাজকতা চলছে এবং
1971 সনের 9 মাসের পরিস্থিতি বাংলাদেশে চলছে। জামায়াত ইসলামী মানুষকে হত্যা করছে, ইসলামের নামে তারা আওয়ামী লীগ সহ দেশপ্রেমী মানুষকে হত্যা করছে, শিশুকে হত্যা করছে। অতএব এইটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। আন্তর্জাতিক ভাবেও আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ এখন দ্বিগুণ শক্তিশালী আছে। সুদী ইউনূস সহ জঙ্গি সুদী সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য, আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের সহযোগিতায় 1971 সনের পরাজিত অক্সিলারি ফোর্স সহ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতায় বসেছে। আমরা সকলে মিলে এই রাজনৈতিক ক্ষমতাকে পরিবর্তন করে আবারও বাংলাদেশকে জয় বাংলার বাংলাদেশে রূপান্তরিত করা হবে। সকলেই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও কথা হবে। অভিনন্দন আর্জেন্টিনাকে। আমি আরো অভিনন্দন জানাতে চাই ব্রাজিলের সাপোর্টারদেরকে। এবছর তারা আর এগোতে পারেনি বলে যে ব্রাজিল ফুটবল হিসাবে খারাপ, দল হিসাবে খারাপ, সেটা অবশ্যই নেই। তারাও একটা খুব দুর্দান্ত একটি ভালো দল এবং তাদের খেলা আমরা দেখতে আগ্রহী। ভাইয়া দোয়া রইল দস্তগীর ভাইয়ের জন্য। আমরা গর্ব করি আমাদের আদর্শ একজন জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়েছে। আমরা গর্ব করি আমাদের আদর্শ একজন বঙ্গকন্যা জননেত্রী, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান আল্লাহ জুলাই মাসে মব সৃষ্টিকারী জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে 18 কোটি গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের জন্য।